গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, এখন বাজে ঠিক সকাল 8টা। উঠে চা টা খাওয়া হয়ে গেছে, পল্লবও বেরিয়ে গেছে। তাড়াতাড়ি উঠেছি কেননা আজকে থেকে আবার আদরের স্কুল শুরু হয়ে গেছে, তো সেই জন্য পল্লব বেরিয়েছে 7টা, ওই 7টা 5 নাগাদ। তার মধ্যে পুজো টুজো, স্নান পুজো টুজো সেরেছি, চা করেছি, সবই করেছি। দিয়ে দিয়া কালকে বলে গেছে যে আজকে ওর পিকনিক আছে, ও তাড়াতাড়ি আসবে। তো এখন 8টা বাজে, এখনও আসেনি। আমি না ভেবে পাচ্ছি না আদৌ ও আসবে কি আসবে না। পল্লবের খাবারও রেডি করে ফেলেছি। সেদিন ওই যে পাটিসাপটাটা করে দুধের মধ্যে বসিয়েছিলাম, ওটা ও খায়নি, রেখে দিয়েছিল, বলেছিল সোমবার খাবে। ওটা ও সকালে খাবে, আবার দুধ দিয়ে জাল ঠাল দিয়ে দিয়েছি। আমার রান্না নেই আজকে, কারণ ফ্রাইড রাইস আর চিকেন দুটোই করা আছে। দুটোই আজকে গরম করে দুজনে লাঞ্চে নিয়ে চলে যাব। কিন্তু দিয়া যদি না আসে, এখন যদি আমাকে এই সব বাসন মাজতে হয়। গুড মর্নিং। সমস্ত কাজ ছাড়া গেল, এই যে সব টিফিন ব্যাগ রেডি, ড্রেস কমপ্লিট। আর আমি তো বেরোবো পরে। এখন এই আজকে চিরবিরে ঠান্ডা, এখন জানি না বৃষ্টি বৃষ্টি হবে মনে হয়। বৃষ্টি আর তখন বলছিলাম না যে দিয়া আসছে না আসছে না, দিয়া ওই বলার পরে পরেই দিয়া আসলো, এসে কাজ টাজ করে মানে একেতেই ঠান্ডা, তারপর বৃষ্টি চলে তো আরো বাড়বে ঠান্ডা। তাহলে বাজে অবস্থা। গুদের উপর এমনি হাত গরম হচ্ছে না কিছুতে, গুদের উপর বিস্ফোরা। এই তুমি কিন্তু ঠান্ডা লাগিও না, বারবার বললাম। খালি এক্সস্টটা খুলবে, খুলে যদি কিছু দিয়ে ভেজানোর হয় ওটা ভিজিয়ে দেবে, বা ওই ছোট আমার ছোট গামলাটা আছে না, ছোট গামলাটার মধ্যে ইয়ে করে দিও। ভিজালে মোটরের ভেতরে জল ঢুকে যাবে। মোটরটা না, ওই পাখাগুলো। ঠিক আছে, দেখছি। চলো, টাটা। ফিরে গেছি অফিস থেকে। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বেজেছে 7টা বাজতে 5। আজকে অনেকগুলো গিফট পেয়েছি অফিস থেকে, জানো তো। এইটা হচ্ছে একটা ক্যালেন্ডার, এটা খুলে পরে টাঙাবো যখন দেখাবো। ব্ল্যাঙ্ক ক্যালেন্ডার, কোনো কোম্পানির ক্যালেন্ডার নয়। আচ্ছা, এই ডায়েরিটা পেয়েছি, এটাও কিন্তু কোনো কোম্পানির ডায়েরি নয়। এটা জাস্ট আমাদের দরকার লাগে বলে আমার এক, ওই যে দেখেছিল না মানুষ, ও আমাদের এগুলো গিফট করেছে। আমাদের, আমরা যে কজন জব করি তাদের সবাইকে ওইটা গিফট করেছে। খুব সুন্দর প্লেন ডায়েরি, তুমি ডায়েরিও লিখতে পারো, খুব সুন্দর। আর ওই দিয়েছে এই টেবিল ক্যালেন্ডারটা, কি সুন্দর দেখো ক্যালেন্ডারটা। এইটা আমার ফ্রিজের মাথায় রাখবো। আমি তো রাখি ফ্রিজের মাথায় আমার একটা ক্যালেন্ডার, জানোই এটা। আর আমি আসার সময় নিয়ে এসেছি এই চিড়ে ভাজাটা। আমি প্রায়ই যাওয়ার সময় নিয়ে যাই, খাই। পল্লবের তো খাওয়া হয় না, সেই জন্য ভাবলাম নিয়ে যাই। ওইটা চায়ের সাথে খেতে বেশ লাগে, তো চায়ের সাথে খাওয়া যাবে। আমি এখন অবশ্য একটু খাবো চায়ের সাথে, কালকে খাওয়ার জন্য থাকবে। আর আমি এখন একটুখানি খাবো। চিড়ে ভাজাটা আমাদের এখানে পায়ে পায়ে ভুজিয়াওয়ালার দোকান, জানো তো। ভুজিয়াওয়ালার দোকানে এই চিড়ে ভাজাটা খুব ভালো পাওয়া যায়। অনেক রকম চিড়ে ভাজা পাওয়া যায়, চাল ভাজাও পাওয়া যায়। দেখো কি সুন্দর, এটা তেল ছাড়াটা, তেল দেওয়াও আবার একটা পাওয়া যায়। চলো এখন একটু এটা খাই, একটু রেস্ট করি। রাত্রে বেগুন ভর্তা আর রুটি করব। ঠান্ডা চা বাইরে, বাবারে পুরো কাল কাল ঠান্ডা। চলো আমি রেস্ট করি, আর তোমরা দেখে নাও আমি কালকে চিকেনটা কিভাবে বানিয়েছিলাম। একটু ম্যারিনেশনের ছবিটা দিয়ে দিলাম, তারপরে দেখো কিভাবে বানিয়েছি। তেলের মধ্যে প্রথমে এই যে আলুগুলো ভাজছি, আলুগুলোকে না ওই কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভেতরে, নতুন আলু তো সেদ্ধ হওয়ার পরে একটু শক্ত হয়ে যায়, যাতে ভেতরে ভালো করে মশলাপাতিগুলো সব ঢুকে যায়। সেই জন্য এইভাবে আমি একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে করে দিয়েছিলাম। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব, আর তারপরে ওই যে চিকেনটা ম্যারিনেট করেছি, ওই ম্যারিনেশন করা চিকেনটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। আর চিকেনের কালারটা যা সুন্দর এসেছিল না, তোমরা ফাইনালি দেখলেই বুঝতে পারবে। এইভাবে এখন ঢাকা দেবো না, কিন্তু ঢাকা দিলে চিকেন থেকে অনেক জল বেরিয়ে যাবে। এখন এরকম ফুল একেবারে দিয়ে দিয়েছি, গ্যাসটা ফুলে দিয়ে আমি চিকেনটা রান্না করে নেব। আর এই দেখো চিকেনের কালারটা কি ফাইন এসেছে দেখো। এখনো কিন্তু আমি এর মধ্যে জলও অ্যাড করিনি, ঢাকাও দিইনি। এইবার কষানোটা প্রায় কমপ্লিট। এইবার আমি এর মধ্যে জল অ্যাড করব, আর জল অ্যাড করে সিম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আলু আর চিকেন ম্যাক্সিমামটাই এখন সেদ্ধ হয়েই গেছে। আর কালার এত ভালো এসছে, পল্লব বলছে আমি তো বুঝতেই পারছি না এটা চিকেন না মাটন, কি রান্না করছো।
রেডি টু সার্ভ চিকেন কারি। ও যা হয়েছে না ফাটাফাটি, আর এই কালারটা এসছে ধনে পাতার জন্য। অনেক রেস্ট হয়েছে, এবার চলে এসেছি রাতের রান্না করতে। আজকে তো সকালে কিছু রান্না করিনি, গতকালের যা ছিল সেগুলোই খেয়েছি। এখন রাতের রান্না করব, পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করব আর বেগুন ভর্তা করব। না পুড়িয়ে নয়, না পুড়িয়ে আজকে বেগুন ভর্তা করব, আর কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে। কিছু মানুষ পুরো সিসিটিভির মতো আমাকে ফেসবুকেও মানে সেইভাবে আর কি, সেই লেভেলে আমাকে নজরে রাখে। তো ফেসবুকে আমি আমার মতো পোস্ট দিই, আমার মতো ভিডিও করি, আমার মতো রিলস দিই। সেখানকার কোনো কথা যদি ভাই তোমাদের কিছু বলার থাকে, তো তোমরা আমাকে সেখানেই বলো। সেখান থেকে টেনে এনে আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করার কোনো যুক্তি নেই। কি বোঝাতে চাও যে তোমরা আমাকে দেখো? আমি জানি তোমরা না বললেও আমি জানি যে তোমরা আমাকে দেখো, কারণ আমার মতন মানুষ, আমি একজন সেলিব্রিটি, তো তাই আমার মতন মানুষকে না দেখলে তোমাদের রাতের ঘুম হবে না। রাতের ঘুম তোমাদের হবে না, কাজেই আমাকে তোমাদের দেখতেই হয়। তবে ভাই যা বলার সেটা ওখানেই বলো, এখানে এসে কেন বলছো? উল্টো পাল্টা কমেন্ট এখানে এসে করে লাভ নেই। যদিও তোমাদের কোনো কমেন্টকেই আমি পাত্তা দেব না। একজন তো কালকে আমাকে কি কমেন্ট করেছে বুঝতেই পারলাম না, কাকে বলতে চেয়েছে। আমার মা তো বহুদিন আগে স্বর্গে চলে গেছে, মাকে নিয়ে অনেক কথা দেখি বলেছে। আর যত সব মূর্খের দল, যত সব ফার্স্ট্রেটেড মানুষের দল, কি আর করা যাবে বলো? বেগুনের সাথে সাথে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর টমেটো সবগুলোই একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে ভেজে নিলাম। তারপরে এগুলো হাত দিয়ে সুন্দর করে মাখাবো। এক্সট্রা আর কোনো তেল এর মধ্যে দেবো না। তবে একটা জিনিস নেই, ধনে পাতা। ধনে পাতাটা থাকলে আরো ভালো হতো ফ্লেভারটা। এখন রাত্রি 10টার সময় 5 মিনিট বাকি, 10টা বাজতে 10টা বাজে 5 মিনিট বাকি, বেশি না। আমাদের চায়ের আসর। খাওয়াটা চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম, বললাম না তখন চিড়ে ভাজা দিয়েছি। আমি একটু আগে খেয়েছিলাম, এটা ভালো, তেল ছাড়া। এটা খালি খোলায় যেটা ভাজে না ওটা। তুমি এই জামাটা পরে গেছিলে না আমার সাথে যখন ফার্স্ট দেখা করতে গেছিলে? প্রথম দেখা করতে। এটা আমাদের প্রথম দেখার জামা। এই শার্টটা পরে প্রথম ওর সঙ্গে মিট করতে দিলাম 2015 5ই সেপ্টেম্বর। সাল 2015, ডেট 5ই সেপ্টেম্বর, সময় হচ্ছে সকাল 11টা, আর স্থান হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। মানে ওখানে আমরা গেছি, দেখা করতে গেছিল আমার স্কুলে। জমাটা বছর 10 বছর হয়ে গেল বয়স, আরো বেশি, তার আগে থেকে। তার আগে থেকে জমা, মানে 11-12 বছর তো হবেই। আমার সেই শাড়িটাও আছে, পিঙ্কটা। জামাটা এত ভালো, কাপড়টা এখনো পর্যন্ত কোথাও কিচ্ছু হয়নি। আটাটা এখনো মাখিনি, অনেকটা মাখবো। ভালো না খেতে, কিন্তু আমি যেটা বলবো না, ওটা ভালো, ওটার মধ্যে নিমকি ফিমকি থাকে। ওটা আজকে দেখতে পেলাম না, ওরা কদিন ছিল না। না জিজ্ঞেস করতে পারতে। ওই ছেলেটা নেই, যে ছেলেটার থেকে আমি সকালে নিই, ওর সকালেই থাকে। ওই যে দুটো দেখালো, আরেকটা আছে সেটার মধ্যে গাদা ছোলা ছোলা দেওয়া।
ওইটাও না। বেগুন ভর্তার বেগুন রেডি করা, মানে সবকিছু রেডি করা হয়ে গেছে, মাখাটা বাকি। পেঁয়াজ কলি কটা ভেজে নিলাম, শুকিয়ে যাচ্ছিল। আর কালকের জন্য বাঁধাকপিটা কেটে রাখলাম। না না, আমি এদিকে এই সপ্তাহে হয়নি। দেখো বর্ধমানের লোনটা ওর মানে 4/3 ভাগ দেওয়া হয়ে গেছে, এখনো পুরোটাই দেখাচ্ছে, যার জন্যই ও কিন্তু নিতে পারছে না। বন্ধ। এইটা কিনেছিলাম কালকে, মানে ওই পল্লব নিয়েছিল আর কি। এটা দারুণ খেতে আমসিটা। কালকে দিয়াকে দিয়ে এগুলো কাচিয়েছিলাম, শুকায়নি, রোদের যা অবস্থা শুকায়নি। আজকে সব শুকিয়েছে, এগুলো এখন ভাঁজ করে গুছিয়ে রেখে দিই। যতক্ষণ এগুলো না ভাঁজ করবো না, কি করবে, ওইটা খাবে, অস্বস্তি হতে থাকবে। ভালো খেতে না, আমি আজকে জানাইনি ওদের, তাহলে আর শেষই হয়ে যেত। যে 2-3টে নিয়ে গেছি আমি আর খেতে পারতাম না, শেষই হয়ে যেত। ভালো খেতে। ও যেটা এনেছিল, যেটা মমতা এনে দিয়েছিল, ওটা টকটা বেশি ছিল। এটা অনেকটা আমসি, এই আমসত্ব টাইপ। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। গুড নাইট সবাইকে। গতকালের কিছু ভিডিওর অংশ ছিল যেগুলো আজকের ভিডিওতে দিয়ে দিলাম, কারণ চিকেন টিকেন বানিয়েছিলাম, ওইগুলো আজকে যে ভিডিওটা গেছে, মানে রবিবারের ভিডিওটা, সেটা এত বড় হয়ে গেছিল যে সব আর শেয়ার করা যায়নি, সেই জন্য কিছু অংশ রেখে দিয়েছিলাম, সেটা আজকে করে দিলাম ভিডিওতে শেয়ার। চলো টাটা, গুড নাইট সবাইকে।